বন্ধুরা 25 বছর আগে আইসিসির নকআউটে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এবার সেই পুরনো স্মৃতি মুছে ফেলার সুযোগ রোহিতদের সামনে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড। রোহিত কোহলিদের দুর্দান্ত ফর্ম থাকলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা সহজ হবে না ভারতের। দুবাইয়ের কন্ডিশনে আগে থেকেই অভ্যস্ত নিউজিল্যান্ড টিম। বন্ধুরা, ব্যাটিং বলো অথবা স্পিন, সমানভাবে শক্তিশালী দলটা ফাইনালে ভারতকে কঠিন চ্যালেঞ্জের সামনে ফেলতে পারে বলে মনে হচ্ছে। রচিন রবীন্দ্র এবারের আসরে জোড়া সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 108 রান করে ম্যাচ জিতানো ইনিংস খেলেছেন তিনি। সঙ্গে আছেন কেন উইলিয়ামসন, যিনি বরাবরই ভারতের বিপক্ষে ভালো খেলেন। বন্ধুরা, বোলিংয়ে স্যান্টনার, ব্রাসওয়েল, ফিলিপসদের স্পিন আক্রমণ ভারতীয় ব্যাটারদের কিন্তু রীতিমতো সমস্যায় ফেলতে পারে। বন্ধুরা, এবার একটু আলোচনা করি ভারতীয় দলের শক্তি নিয়ে। ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলেরা কিন্তু আছেন দুরন্ত ফর্মে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলরা কিন্তু নিচের দিকে ব্যাটিং লাইন আপে বড় ভরসা যোগাচ্ছে। বন্ধুরা, বোলিংয়ে কিন্তু মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়ারা নতুন বলে বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং স্পিন বিভাগে ভরসাযোগ্য বোলার হয়ে উঠেছেন বরুণ চক্রবর্তী কিন্তু গত ম্যাচে মানে অস্ট্রেলিয়ার আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5টা উইকেট নিয়েছেন। সেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত। বন্ধুরা, বরুণ চক্রবর্তীর এই বোলিং ভারতের হারা জেতায় অনেকটাই নির্ভর করছে কিন্তু। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু হর্ষিত রানা প্লেইং 11-এ আসতে পারেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেষ হাসি কে হাসবে দেখাই যাক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, যেখানে সামান্য ভুলেও ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।